আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু নারী হাজারো ভিড়ের মধ্যেও আলাদাভাবে চোখে পড়েন? তাদের কথা বলার ভঙ্গি, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, এমনকি তাদের কিছু অভ্যাস, যা হয়তো সমাজ অদ্ভুত বলে মনে করে, তা আসলে তাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। আজ আমরা মনোবিজ্ঞানের আলোকে এমন 10টি অদ্ভুত অভ্যাসের কথা বলবো, যা প্রমাণ করে একজন নারী সাধারণ নন, বরং একজন জিনিয়াস। অভ্যাস 1, নিজের সঙ্গে কথা বলা বা টকিং টু সেলফ। অনেকে মনে করেন যারা নিজের সঙ্গে কথা বলেন তারা হয়তো মানসিকভাবে অস্থির, কিন্তু বিজ্ঞান বলে উল্টো কথা। বুদ্ধিমান নারীরা প্রায়ই একা থাকলে নিজের সাথে কথা বলেন বা বিড়বিড় করে নিজেকেই নির্দেশনা দেন। এটি আসলে তাদের এলোমেলো চিন্তাকে গুছিয়ে নিতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি এক ধরনের প্রাকৃতিক সেলফ থেরাপি। অভ্যাস 2, রাতে দেরি করে ঘুমোনো বা নাইট আউল। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সকাল সকাল ঘুম থেকে ওঠা সাফল্যের চাবিকাঠি, কিন্তু গবেষণা বলছে উচ্চ আইকিউ সম্পন্ন নারীরা রাতের নিস্তব্ধতায় বেশি সক্রিয় এবং সৃজনশীল অনুভব করেন। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন তাদের মস্তিষ্ক সবচেয়ে ভালোভাবে নতুন পরিকল্পনা করতে পারে এবং কল্পনা করতে পারে। অভ্যাস 3, অগোছালো পরিবেশ বা মেসি এনভায়রনমেন্ট। পরিচ্ছন্নতা মানেই শৃঙ্খলা, এটি সবসময় সত্যি নয়। ইউনিভার্সিটি অফ মিনেসোটার এক গবেষণা অনুযায়ী যাদের কাজের টেবিল বা ঘর কিছুটা অগোছালো থাকে তারা অনেক বেশি সৃজনশীল হন। একজন বুদ্ধিমান নারীর মনোযোগ ঘরের সাজসজ্জার চেয়ে তার নূতন আইডিয়া বা প্রজেক্টের দিকে বেশি থাকে। অভ্যাস 4, অতিরিক্ত চিন্তা করা বা ওভার থিঙ্কিং। সাধারণ মানুষ কোনো বিষয় শুনে ভুলে গেলেও বুদ্ধিমান নারীরা সেই বিষয়ের গভীরে যান। কে, কেন, কি বলেছে, তার ফলাফল কি হতে পারে, এসব নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করেন। যদিও এটি মাঝে মাঝে মানসিক চাপের কারণ হয়, তবে এটি আসলে তাদের যে কোনো পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত করে রাখে। অভ্যাস 5, একাকিত্ব পছন্দ করা, লাভিং সলিটিউড। বুদ্ধিমান নারীরা ভিড় বা পার্টি এড়িয়ে চলতে পছন্দ করেন। তারা নিজেদের সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেন। একাকিত্ব তাদের কাছে বোরিং নয়, বরং এটি তাদের মানসিক শক্তি রিচার্জ করার সময়। এই সময়েই তারা বই পড়েন বা প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে গভীর চিন্তাভাবনা করেন। অভ্যাস 6, ছোটখাটো বিষয় ভুলে যাওয়া বা ফরগেটফুলনেস। হয়তো চশমা মাথার উপর আছে, কিন্তু তিনি সারা বাড়ি খুঁজছেন, বা খুব পরিচিত কারো নাম হঠাৎ মনে পড়ছে না। এটি কোনো রোগ নয়। মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধিমান মস্তিষ্ক যখন জটিল এবং বড় কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকে তখন ছোটখাটো তথ্যগুলো সাময়িকভাবে ডিলিট বা ওভারলুক হয়ে যায়। অভ্যাস 7, সব কিছুতে প্রশ্ন করা, কোয়েশ্চেনিং এভরিথিং। তারা কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করে না। সবাই করছে তাই আমাকেও করতে হবে, এই তত্ত্বে তারা বিশ্বাসী নন। প্রতিটি প্রথা বা নিয়মের পেছনে তারা যুক্তি এবং বিজ্ঞান খোঁজেন। এই কৌতূহলী স্বভাবই তাদের সাধারণ মানুষের চেয়ে আলাদা করে তোলে। অভ্যাস 8, ব্যঙ্গ বা হিউমার বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডিং সার্কাজম।
সার্কাজম বা ব্যঙ্গাত্মক কথা বুঝতে পারা এবং তা প্রয়োগ করার জন্য মস্তিষ্কের খুব দ্রুত কাজ করা প্রয়োজন। বুদ্ধিমান নারীরা খুব সূক্ষ্ম হিউমার ব্যবহার করতে পারেন, যা সাধারণের মাথার উপর দিয়ে চলে যায়। এটি তাদের উচ্চ আইকিউ এর একটি বড় লক্ষণ। অভ্যাস 9, দিনের বেলা স্বপ্ন দেখা বা দিবা স্বপ্ন দেখা, ডে ড্রিমিং বা জোনিং আউট। কথা বলতে বলতে হঠাৎ অন্য জগতে হারিয়ে যাওয়া বা জোনড আউট হওয়া তাদের একটি বৈশিষ্ট্য। তাদের মস্তিষ্ক 1 সেকেন্ডে এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যেতে পারে। এটি তাদের প্রবল কল্পনা শক্তি এবং ক্লান্তিহীন কর্মক্ষম মস্তিষ্কের লক্ষণ। অভ্যাস 10, কাজের শুরুতে দেরি করা বা প্রোক্রাস্টিনেশন ফর পারফেকশন। অদ্ভুত হলেও সত্যি, অনেক বুদ্ধিমান নারী কাজ শুরু করতে দেরি করেন। এটি অলসতা নয়, বরং পারফেকশনিজম। তারা কোনো কাজ নিখুঁতভাবে করার জন্য এত বেশি চিন্তা এবং প্রস্তুতি নেন যে মূল কাজ শুরু করতে কিছুটা দেরি হয়ে যায়। তারা শতভাগ নিশ্চিন্ত না হয়ে প্রথম পদক্ষেপ নেন না। তাহলে এই 10টি অভ্যাসের মধ্যে কটি আপনার সাথে মিলে যাচ্ছে? সমাজ হয়তো এগুলোকে অদ্ভুত বলতে পারে, কিন্তু মনোবিজ্ঞান বলছে এগুলোই আপনার অসাধারণ মেধার পরিচয়। নিজের এই বৈশিষ্ট্যগুলোকে গর্বের সাথে গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।